চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই কে পছন্দ করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে চিকেন ফ্রাই বানিয়ে নিব, সেই রেসিপি থাকছে আজকে। এক টুকরো লেবু চিপে সুন্দর করে লেবু রসটা দিয়ে দিয়েছি। মাংসগুলোকে সুন্দর করে টুকরো করে নিয়েছি। আদা হাফ চামচের মতো, রসুন বাটা হাফ চামচ, কাঁচামরিচ বাটাও হাফ চামচ, লাল মরিচের গুঁড়ো হাফ চামচের মতো। এখন দিয়ে দিব ধনিয়া, জিরা এবং গরম মশলা, স্বাদ মতো লবণ দিয়ে এখন এই মাংসগুলোকে সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এখানে সয়া সস দিয়ে দিয়েছি প্রায় 1 চামচের মতো, 1 টেবিল চামচের মতো। এখন ভালোভাবে মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখানে লাগবে হলো আটা বা ময়দা, যেটা থাকে। আমি আটা নিয়ে নিয়েছি। এখানে লাল মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়া জিরা যা মশলা আছে, কিছু কিছু মশলা, এখানে স্বাদ মতো লবণ দিয়ে এই আটাগুলোকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই তো আমার ম্যারিনেশন করা হয়ে গিয়েছে, প্রায় 20 মিনিটের মতো হয়ে গিয়েছে। পরে চলে আসলাম এগুলো রেডি করার জন্য। এখন এই যে আটার মধ্যে দিয়ে আমি সুন্দর করে চেপে চেপে আটাগুলো লাগিয়ে নেব। ভালোভাবে আটাগুলো লাগানো হয়ে গেলে আমি একদম পরিষ্কার বেশি করে পানি নিয়ে নিয়েছি। পানিতে একটা একটা করে সবগুলো পানিতে ছেড়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি সবগুলো আটা থেকে তুলে দিয়ে দিয়েছি। এখন পানিগুলো এই যে একটা ছাঁকনিতে এভাবে ছেঁকে পানি জড়ানোর জন্য আলাদা করে রেখে দিব। এখন আবারও আমি সেই আটাতে এই মাংসগুলোকে ঢেলে দিব সবগুলো। আলতো হাতে সুন্দর করে আবারও চেপে চেপে আমি আটাগুলো লাগিয়ে নেব। এভাবে করে আপনি চাইলে 2বারও করা যায়। আমি 2বার করেছি, ভিডিওতে কিন্তু একবার যে আবারও দিচ্ছি। এভাবে ছেঁকে আবারও লাস্টে আটার থেকে উঠিয়ে এখন পানির থেকে তোলার পরে আটাতে চুবিয়ে আর পানিতে দিব না, তেলে ভেজে নেব। চিকেন ফ্রাইটা এইভাবে করে নিলে কিন্তু ঘরোয়াভাবে খুবই মজা হয় আর বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। এটা বাহির থেকে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয় বা একদম টেস্ট ভালো হয় না। ঘরে বানানোর পরে এটা অনেক বেশি মজা হয়েছে, খেতেও দারুণ আর পেট ভরে খাওয়া যায়। অনেকগুলো অল্প মাংসতেই অনেকগুলো চিকেন ফ্রাই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছে। সন্ধ্যার সময় এরকম একটা নাস্তা থাকলে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। অল্প কিছু মাংস দিয়েই অনেকগুলো চিকেন ফ্রাই বানানো যায়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতেও চমৎকার। এখানে আমি আরও কিছু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিচ্ছি, কারণ চিকেন ফ্রাইয়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাই না হলে তো হয়ই না। যাক, এই ফ্রেঞ্চগুলো আলুগুলো আমি কেটে কুক করে নিয়েছি 50% মতো লবণ দিয়ে। পানিতে লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর আলুগুলো দিয়ে একটু 2 মিনিটের মতো ফুটিয়ে নিলে হয়ে যাবে। আলুগুলোকে ছেঁকে ঠান্ডা হয়ে গেলে কুসুম গরম থাকা অবস্থায় আলুগুলোকে আমি যেভাবে চিকেনগুলোকে গড়িয়ে নিয়েছি ময়দাতে বা আটাতে, সেইভাবে এরকম ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে গড়িয়ে নিয়ে তেলে ভেজে নিলেই সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই হবে এবং অনেক সময় ধরে মচমচা থাকবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।